নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে ফরমান, সে জাতের কসম, এ আয়াতের বরকতে পাহাড়ও নিজের জায়গা থেকে সরে যাবে। আজকে আমি এই আয়াতগুলির ওজিফা বলতে যাচ্ছি, যে আয়াতগুলি কোরআনে পাকের অনেক বরকতময় সূর আর আয়াত। এই আয়াতের ওজিফা করে আপনি আপনার যে কোনো মুশকিল, যে কোনো পেরেশানির জন্য দোয়া করলে, যে কোনো হাজত, যে কোনো মকসদ, যার জন্যই এই নববী ওজিফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সকল পেরেশানি দূর করে দিবেন। এ আয়াত হলো সূরা মুমিনুনের 115 থেকে 118 নং, মোট 4টি আয়াত, অর্থাৎ সূরা মুমিনুনের শেষ 4 আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে ফরমান, সে জাতের কসম, এ আয়াতের বরকতে পাহাড়ও নিজের জায়গা থেকে সরে যাবে। আজকে আমি এই আয়াতগুলির ওজিফা বলতে যাচ্ছি, যে আয়াতগুলি কোরআনে পাকের অনেক বরকতময় সূর আর আয়াত। এই আয়াতের ওজিফা করে আপনি আপনার যে কোনো মুশকিল, যে কোনো পেরেশানির জন্য দোয়া করলে, যে কোনো হাজত, যে কোনো মকসদ, যার জন্যই এই নববী ওজিফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সকল পেরেশানি দূর করে দিবেন। এ আয়াত হলো সূরা মুমিনুনের 115 থেকে 118 নং, মোট 4টি আয়াত, অর্থাৎ সূরা মুমিনুনের শেষ 4 আয়াত।